নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কর্কট রাশির জাতক জাতিকাদের 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহের শুরুতেই গ্রহরাজ সূর্যের সাথে বুধ, শুক্র এবং উচ্চস্থ মঙ্গল আপনার সপ্তম হাউসকে ইন্ডিকেট করায় আপনার দাম্পত্য জীবন এবং অংশীদারিত্ব বিজনেসে কিন্তু এক বিশাল প্রভাব পড়বে। সপ্তাহের শুরুতেই 4 ফেব্রুয়ারি বুধ এবং 6 ফেব্রুয়ারি শুক্রের কুম্ভ রাশিতে প্রবেশ করায় আপনার চিন্তাধারায় গভীরতা আনবে এবং আর্থিক ও পারিবারিক গোপন বিষয়ে আপনাকে মনোযোগী করে তুলবে। বৃহস্পতি বর্তমানে আপনার রাশির দ্বাদশভাবে বক্রী অবস্থায় থাকায় ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে, যা আবার দীর্ঘমেয়াদী মানসিক শান্তি ও বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি করবে। শনিদেব আপনার নবম ভাবে অবস্থান করে আপনার ভাগ্যকে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে পরীক্ষা করবেন। রাহু অষ্টম ভাবে ও কেতু দ্বিতীয় ভাবে অবস্থান করায় হঠাৎ কোনো প্রাপ্তি বা শারীরিক সমস্যার কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনার অধিপতি চন্দ্রের দ্রুত রাশি পরিবর্তনের ফলে আপনার মানসিক অবস্থাকে ক্রমাগত সচল রাখবে। সামগ্রিকভাবে 9টি গ্রহের এই অবস্থান আপনাকে ইঙ্গিত দিচ্ছে এই সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ নিয়ন্ত্রণ রেখে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সময়। কঠোর পরিশ্রমের মাধ্যমে পেশাগত বাধা কাটিয়ে ওঠা এবং পরিবারের স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে নজর দেওয়া এই সময়ের মূল মন্ত্র। আপনার রাশিচক্রের নবম ঘরে শনির অবস্থান আপনাকে এই সপ্তাহে প্রচণ্ড পরিশ্রমী করে তুলবে এবং শনি আপনাকে শেখাবে যে শর্টকাটে নয় বরং শৃঙ্খলা ও ধৈর্যই হলো দীর্ঘস্থায়ী সাফল্যের চাবিকাঠি। যারা টেকনিক্যাল কাজ, ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস বা ইনভেস্টিগেশনের সাথে যুক্ত আছেন তাদের জন্য 1 থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে বড় কোনো জটিল প্রজেক্ট সফলভাবে শেষ করার যোগ রয়েছে। আপনার সপ্তম ঘরে মঙ্গল ও সূর্যের উপস্থিতির কারণে কর্মক্ষেত্রে আপনার পথমর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনার অংশীদারিত্বের কাজে কিন্তু গতি আসবে। তবে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে প্রতিদ্বন্দ্বীরা কিছুটা ঈর্ষায়িত হতে পারে। আপনি কঠিন পরিস্থিতিতে আপনার উপস্থিত বুদ্ধির জোরে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কিন্তু অনায়াসে পরাস্ত করতে পারবেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের জন্য 4 ফেব্রুয়ারির পর বুধের রাশি পরিবর্তনের ফলে কিন্তু আরও ভালো ফল হবে। অষ্টম ঘরের বুধ আপনাকে ব্যবসায়িক জটিল সমস্যার সমাধান করতে জাদুর মতন সাহায্য করবে, যা কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব এক লাফে অনেকটা বেড়ে যাবে। তবে দ্বাদশ ঘরে বক্রী বৃহস্পতির অবস্থান কারণে বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসায়িক চুক্তিতে বা বড় বিনিয়োগের কিছুটা কিন্তু ধোঁয়াশা থাকতে পারে। টাকা পয়সা লেনদেন বা কাগজে সই করার আগে ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে। এছাড়াও যদি সমস্যা হয় তাহলে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ এই সপ্তাহটি আপনার কর্মজীবনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার সময়। এই সময় আপনার দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান এবং অষ্টম ঘরে রাহুর উপস্থিতির কারণে হঠাৎ কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। 1 থেকে 3 ফেব্রুয়ারির মধ্যে আপনার সপ্তম ঘরে অবস্থানগত গ্রহদের প্রভাবে ব্যবসা বা যৌথ বিনিয়োগ থেকে ভালো লাভের একটা মুখ দেখা যাচ্ছে। তবে 4 ফেব্রুয়ারির সময় বুধের রাশি পরিবর্তনের ফলে আপনার আর্থিক পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসতে পারে। এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো আইনি জটিলতা থাকলে তা আপনার অনুকূলে আসার সম্ভাবনা তৈরি হবে। যারা শেয়ার বাজার বা ফাটকার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসের এই সময়টা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বড় কোনো বিনিয়োগে করার আগে অত্যন্ত সতর্ক থাকা আপনার প্রয়োজন। দ্বাদশ ঘরে বৃহস্পতির বক্রী অবস্থানের কারণে ধর্মীয় কাজ বা পরিবারের কারোর স্বাস্থ্যের জন্য অপ্রত্যাশিত কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে, যা আপনার সঞ্চয়ে কিছুটা চাপ সৃষ্টি করবে কিংবা আপনার কোনো দূরবর্তী স্থানে ভ্রমণের জন্যও কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ 7 ফেব্রুয়ারি শুক্রের অষ্টম ঘরে প্রবেশের ফলে জীবনসঙ্গীর মাধ্যমে বা কোনো গোপন সূত্র থেকে আর্থিক সুবিধা পাওয়ার যোগ রয়েছে। সামগ্রিকভাবে এই সপ্তাহে অপ্রয়োজনীয় বিলাসিতা বর্জন করে একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চললে আপনি বড় কোনো আর্থিক সংকট ছাড়াই কিন্তু সপ্তাহটি পার করতে পারবেন। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি কিন্তু গভীর আবেগ এবং কিছুটা সমস্যার মাধ্যমে কিন্তু কাটবে।
আপনার সপ্তম ঘরে সূর্য, মঙ্গল এবং শুক্রের শক্তিশালীর অবস্থান জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের গভীরতা বাড়লেও ছোটোখাটো বিষয়ে জেদ বা অহংকারের লড়াই কিন্তু তৈরি হবে। তাই এই সময় আপনার দাম্পত্য জীবনে একে অপরের প্রতি অধিকারবোধ প্রবল থাকবে, যা কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে, আবার কখনো কিন্তু সামান্য তর্ক রূপ নিতে পারে। যারা অবিবাহিত বা সিঙ্গেল আছেন তাদের জন্য 4 ফেব্রুয়ারির পর বুধের রাশি পরিবর্তনে নতুন কোনো মানুষের সাথে পরিচয় কিন্তু পাবে, তবে সেই সম্পর্ক শুরুতে কিছুটা রহস্যময় বা সমস্যা হতে পারে। পঞ্চমপতি মঙ্গলের অনুকূল প্রভাবে প্রেমের সম্পর্কের সাহসিকতা ফিরবে, কিন্তু অষ্টম ঘরে রাহুর প্রভাবে সঙ্গীর কোনো কথা বা আচরণে কিন্তু অহেতুক সন্দেহের উদ্বেগ হতে পারে। তাই নিজেদের মধ্যে স্বচ্ছ যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি, তা না হলে কিন্তু নিজেরাই কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। সপ্তাহের শেষে অর্থাৎ 7 ফেব্রুয়ারি শুক্র যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার সম্পর্কের শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং পুরনো কোনো মান অভিমান মিটে যাওয়ার যোগ তৈরি হবে। 7 ফেব্রুয়ারি শুক্র যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার সম্পর্কে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং পুরনো কোনো মান অভিমান মিটে যাওয়ার যোগ তৈরি হবে। পারিবারিক ক্ষেত্রে দ্বিতীয় ঘরে কেতুর অবস্থানের কারণে আত্মীয়দের সাথে যখন কথা বলবেন তখন অবশ্যই ধৈর্য সহকারে কথা বলুন। এই সপ্তাহে আপনার সঙ্গীকে সময় দেওয়া এবং তার মতামতের গুরুত্ব দেওয়াই হবে আপনার সুখী সম্পর্কের চাবিকাঠি। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনার রাশির অষ্টম ঘরে যেহেতু বুধ এবং রাহুর অবস্থানের ফলে শারীরিক দিক থেকে কিন্তু কিছুটা সংবেদনশীলতা তৈরি হবে, অর্থাৎ সপ্তম ঘরে মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার মধ্যে প্রচুর পরিমাণে কর্মশক্তি ও তেজ থাকবে। তবে এই অতিরিক্ত উদ্দীপনার কারণে রক্তচাপ বৃদ্ধি, মাথা ব্যথা এবং স্নায়ুর সমস্যাও দেখা দেবে এবং অনিদ্রাজনিত সমস্যায় ভুগতে পারবেন, শরীরে ব্যথা যন্ত্রণায় ভুগতে পারেন। বিশেষ করে যারা দীর্ঘদিন পিত্ত বা লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত সতর্কতামূলক সময় দেখা যাচ্ছে, কারণ এই সময় আপনি কিন্তু খাদ্যাভ্যাস অনিয়ম করলে পেটের গোলমাল এবং শরীরের বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। আপনার রাশির অধিপতি চন্দ্রের দ্রুত গতি এবং দ্বাদশ ঘরে বক্রী বৃহস্পতির অবস্থানের কারণে সপ্তাহের মাঝামাঝি সময়ে কিন্তু আপনি মানসিক অস্থিরতায় ভুগবেন, অর্থাৎ আপনি কিন্তু অনেকটা ক্লান্তি বোধেও থাকবেন এই সময়টা। তবে 4 ফেব্রুয়ারির পর বুধের রাশি পরিবর্তনের ফলে আপনাকে কোনো পুরনো বা জটিল রোগের সঠিক চিকিৎসা খুঁজে পেতে সাহায্য করবে। সপ্তাহের শেষের দিকে আপনার শারীরিক সৌন্দর্যের প্রতি যত্ন বাড়িয়ে দিলেও গোপন কোনো সংক্রমণের ভয় থেকে যাবে, তাই পরিচ্ছন্নতার দিকে নজর অবশ্যই আপনাকে দেওয়া উচিত। সামগ্রিকভাবে এই সপ্তাহে নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণে যদি জল পান করেন তাহলেই আপনি শরীর ও মন থেকে কিন্তু ভালো থাকতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি গভীর একাগ্রতা এবং মেধা প্রমাণের এক অনন্য সুযোগ নিয়ে আসবে। আপনার রাশিচক্রের পঞ্চমপতি মঙ্গলের শুভ অবস্থান নির্দেশ করছে সপ্তাহের শুরুতেই আপনার কঠিন কোনো বিষয় আয়ত্ত করতে আপনি সফল হবেন। বিশেষ করে যারা বিজ্ঞান, গণিত বা কারিগরি বিদ্যার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো সময়। তবে অষ্টম ঘরে বুধের অবস্থানের কারণে 4 ফেব্রুয়ারির পর পড়াশোনায় কিন্তু কিছুটা মনোসংযোগের ব্যাঘাত ঘটতে পারে বা কোনো বিষয়ে বুঝতে বারবার চেষ্টার প্রয়োজন হতে পারে। এই সময় ধৈর্য না হারিয়ে পুনরায় পড়ার অভ্যাস করুন, তাহলেই কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল প্রত্যাশী, দ্বাদশ ঘরে বক্রী বৃহস্পতির প্রভাবে তাদের ক্ষেত্রে সামান্য বিলম্ব হলেও চূড়ান্ত ফলাফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শনিদেবের নবম ভাগবত দৃষ্টির ফলে আপনি বুঝতে পারবেন যে এই সপ্তাহে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই, শুধুমাত্র শৃঙ্খলিত পড়াশোনাই আপনাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাবে। অর্থাৎ কোনো শর্টকাটে আপনি কোনোভাবে সাকসেস পেতে পারবেন না, অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এবং খুব একাগ্রতার সাথে কিন্তু পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। এছাড়া এই সময় যারা বিভিন্ন সৃজনশীল কাজ বা শিল্পকলার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। সামগ্রিকভাবে পর্যালোচনা করলে দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারির এই সপ্তাহটি হলো ধৈর্য, সতর্কতা এবং কৌশলগত এগিয়ে যাওয়ার একটা সন্ধিক্ষণ। 9টি গ্রহের বর্তমান বিন্যাস আপনার জন্য একদিকে যেমন সামাজিক প্রতিপত্তি ও কর্মক্ষেত্রে প্রভাব তৈরি করবে, অন্যদিকে অষ্টম ঘরের সমাবেশে আপনাকে
নিজের গোপন শত্রু ও স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সজাগ থাকতে হবে। বিশেষ করে স্বাস্থ্য দিক থেকে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। বিভিন্ন সমস্যা দেখা যাবে আপনার মধ্যে। সপ্তাহের প্রথমে আপনার কর্মশক্তি ও আত্মবিশ্বাস তুঙ্গ থাকলেও শেষার্ধে আপনার মূল ফোকাস হওয়া উচিত পারিবারিক শান্তি এবং আর্থিক অপচয় রোধ করা এবং শরীরকে সুস্থ রাখা। শনি এবং বৃহস্পতির অবস্থান আপনাকে মনে করিয়ে দিচ্ছে এই সপ্তাহে ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘোরাতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে বড় কোনো বিনিয়োগ বা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনি যদি আপনার সহজাত সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণে রেখে বুদ্ধির প্রয়োগ করতে পারেন, তবেই কিন্তু এই সপ্তাহে গ্রহগত চ্যালেঞ্জগুলোতেই আপনার জন্য দীর্ঘমেয়াদী সাফল্যের শক্ত ভিত তৈরি করবে। তাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আরও কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।